আমাদের দেশি বল দিয়ে আমি প্রথম শুরু করি 2014-15 সালে। 100 আটি বাল দিয়ে প্রথম বছর ট্রাই করি, হয় নাই। দ্বিতীয় বছর 60 ওয়াট 40 আটি এইভাবে বল শুধু বাঁচতে বাঁচতে লাস্ট পর্যায়ে যায় আমরা চীনের থেকে বল আনি যেরকম আপনার এখানে প্রকৃতভাবে আপনার ড্রাগন দেয় 6 মাস, আর আমরা ড্রাগন নিতেছি 10 মাস। লাইটের মালটা হলো যে আমরা সিজনের মাল ডোজে আপনার 200, 250, 150 বিক্রি করি। লাইটিং করলে মালটার দাম 300, 350, 400 হয়ে যায়। বাগানে খাগড়াছড়ি এগ্রো ড্রাগন বাগানে কাজ করি। আমরা এই ড্রাগন বাগান হওয়াতে আমাদের 40 থেকে 50 জন লোকের কর্মসংস্থান হয়েছে। আমাদের ড্রাগন বাগানে প্রচুর মাল আসে। এই ড্রাগন কাটতে আমাদের ভালো লাগে। যখন ড্রাগনগুলো কাটি, যখন রাত্রে পরাগায়ন করি, অনেক মানুষ দিয়ে আনন্দ লাগে। আমরা এই কাজগুলা করি। কিন্তু আপনার বিদেশ থেকে আসা একটি ফল, আমাদের দেশে এই ফলটা তেমন ছিল না, তবু সাম্প্রতিক 3 থেকে 4 বছরে এটা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এবং এটা আপনার এলাকা বাড়ছে। ড্রাগন চাষের এলাকা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। তার কারণ হচ্ছে যে বাংলাদেশের এই এলাকায় ড্রাগন ফল সহজেই চাষ করা সম্ভব। তো আমরা যদি অফ সিজনে বা অমৌসুমে ড্রাগন ফল উৎপাদন করতে চাই, অতিরিক্ত পরিমাণে আমরা যদি আলো ব্যবহার করি, তাহলে সেই আলোর কারণে আমাদের গাছ থেকে ফুল আসে এবং অমৌসুমী হওয়ার কারণে কৃষকরা কিন্তু বাজারজাত করে লাভবান হতে পারেন। এবং এটা কৃষি গবেষণা এটার উপরে গবেষণা করেছে এবং এই পদ্ধতি যথেষ্ট ফলপ্রসূ হিসাবে প্রমাণিত হয়েছে। তো আমরা আশা করি কৃষকরা যারা অমৌসুমে ড্রাগন উৎপাদন করতে চান, তারা যদি মৌসুমে একটু ড্রাগন ফল কম নেন, গাছ থেকে ড্রাগন ফল কম নেন, তাহলে অমৌসুমে কিন্তু বেশি পরিমাণ ড্রাগন পেতে পারেন এবং সেই সময় বাজারে কিন্তু ড্রাগনের মূল্য বেশি থাকে। তা আমি মনে করি যে বাংলাদেশের কৃষকরা এই কৃত্রিম আলো প্রয়োগের মাধ্যমে যে ড্রাগন চাষ একটা প্রযুক্তি আছে, সেই প্রযুক্তি যদি ব্যবহার করেন, তাহলে আমার মনে হয় কৃষকরা যেমন লাভবান হবে এবং আমাদের দেশের অর্থনীতি অনেক উন্নতি হবে। পুষ্টি সমৃদ্ধ ফল খাগড়াছড়িতে, বিশেষ করে আমাদের হর্টিকালচার সেন্টার থেকেই প্রথম এই যে ড্রাগনের চারা কলম নিয়ে কৃষকরা নতুন নতুন বাগান সৃজন করছেন। এখন আমাদের অনেক বেসরকারি নার্সারি হয়ে গেছে, সেই কারণে ড্রাগনের চারা কলম তৈরি করা হচ্ছে। এবার নতুন নতুন আমাদের ড্রাগনের বাগান কিন্তু দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। আমরা মাঠ পর্যায়ে ভিজিট করতে গেলে আমাদের অনেক ড্রাগন বাগান দেখি। ড্রাগন আসলে একটা দীর্ঘ দিবস দৈর্ঘ্যের ফল এটা। সেক্ষেত্রে সারা বছরে আমরা ফল আনতে পারি, কিন্তু যদি কৃত্রিমভাবে আপনার দিবস দৈর্ঘ্য আলোর ব্যবস্থা করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু ফলনটা বাড়ে। আমরা দেখেছি যারা কৃত্রিমভাবে আপনার লাইটিং করে আপনার ক্ষেতে লাইট দিতে পারছে, তাদের ক্ষেতে ফুল ফলের সংখ্যা অনেক বেশি। তো এইটা আমরা এই প্রযুক্তিটা আমরা কিন্তু এখন কৃষকদের দিচ্ছি, কিন্তু এখানে ক্ষুদ্র প্রান্তিক কৃষক সবার পক্ষে কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করে ড্রাগন চাষ করা তাদের পক্ষে কষ্টকর হয়ে পড়ছে। আমরা দেখছি এখনো ড্রাগন চাষটা কিন্তু এখানে যারা বড় মাপের কৃষক, তাদের মধ্যেই বেশিরভাগ হচ্ছে। ক্ষুদ্র প্রান্তিক কৃষক যারা, তারা হয়তো অল্প অল্প কিছু করছেন, যে দ্রুত তার ভরণ পোষণ হচ্ছে, বাণিজ্যিকভাবে তেমন একটা কম। তো কৃষি সম্পদ অধিদপ্তর আমরা সবসময় দেখছি যে ড্রাগনের কোনো রোগ পোকামাকড় দেখা দিলে যা কিছু দরকার আমরা তাদের পরামর্শ দিয়ে যাচ্ছি। তা আমরা দেখছি যে এখানকার উৎপাদিত ড্রাগন অনেকটাই কৃষকরা কিন্তু অনলাইনে কিন্তু তারা বিক্রি করতেছে। আমাদের খাগড়াছড়ির ড্রাগন এটা মানে গুণে ভালো, কারণ যে এখানে মিষ্টতা বেশি। আর ড্রাগন কিন্তু আপনার বিভিন্ন ভিটামিন এবং খনিজ লবণ সমৃদ্ধ কিন্তু একটা ফল, সেই জন্য কিন্তু এটার জন্য অন্যান্য দেশের যারা ভোক্তা, তারাও কিন্তু খাগড়াছড়ির ড্রাগনের প্রতি তারা খুব বেশি চাহিদা সম্পন্ন, এবং এখানকার যারা উৎপাদন করছে তারা এটা কৃষকদের সরবরাহ দিয়ে থাকেন। এতেও কিন্তু আমাদের শিক্ষিত যুবক এবং বেকার শ্রেণীর লোক যারা আছে, তারাও কিন্তু এই ড্রাগন উৎপাদন করে বর্তমানে স্বাবলম্বী হচ্ছেন।